আমি অনুরোধ করব মৌলানা জাহাঙ্গীর আলম, মৌলানা শাহজাহান মীরাবাড়ি মাদ্রাসার শিক্ষক মঞ্চে আসার জন্য। আমাদের যেহেতু সময় সংকীর্ণ, আর এই জায়গা আমাদের গ্রামের অঞ্চলের মতন নয়, আমরা সেদিকে লক্ষ্য করব। আর আমাদের মেন পুরস্কার যেগুলো রয়েছে, পদক যেগুলো, ওইগুলো আমরা ইনশাআল্লাহ অতিথিবর্গের হাত মুবারকের মাধ্যমে আমরা দেব। আর যারা সবাই আনন্দিত এই পুরস্কার পাবেন বলে, কিন্তু যেহেতু সময়ের সংকীর্ণ, আমরা পরবর্তীতে এখানে রয়েছেন আমাদের কর্মকর্তাবৃন্দ, ওরা আপনাদের বা মুআল্লিম ছাত্রবৃন্দের হাত মোবারকে দিবেন। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ মুহতারাম মুহাদ্দিসে কবির আলহাজ হযরত মৌলানা ইমদাদুর রহমান দুলকপুরি রহমতুল্লাহের সুযোগ্য উত্তরসূরি, দেশবরণ্য ইসলামিক পণ্ডিত, সর্বজন শ্রদ্ধেয় তথা ইসলামিক ঐতিহ্যমণ্ডিত আসিমিয়া টাইটেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বর্তমান করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার সভাপতি, আর বর্তমানও রয়েছেন আসিমিয়া আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করেন আর সুস্থ জীবন, দীর্ঘ জীবন যেন দান করেন। আমি ওনাকে করে জুড়ে নিবেদন রাখছি আপনার অতি মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য। अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। सदर मुहतरम काबिल सद एहतराम उलमाए किराम, अंजुमन तरतीलुल कुरानेर কর্মীবৃন্দ, আজিজম ছোটো ছোটো তালাবারা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নির্দেশ ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যে চারটা উদ্দেশ্য নিয়ে বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। প্রথম কর্তব্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল তারতিলে আয়াতে কোরআনী, তিলাওয়াতে আয়াতে কোরআনী, এবং তিলাওয়াতে কোরআনের পরবর্তীতে তাজকিয়ায়ে নফস, ইউযাক্কিহিম। আজ এখানে যে কচি কাঁচা শিশুরা তারতিলুল কোরআনে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সুন্দরভাবে তিলাওয়াত করেছেন, আজ আমরা এই মঞ্চ থেকে একটা নির্দিষ্ট এইম এবং অবজেক্ট নিয়ে যাব। এই তারতিলে কোরআন কেন আমরা করি, কেন আমাদের প্রয়োজন আমাদের জীবনে? আজ শুধু পুরস্কার পেয়ে গেলাম তা নয়, এর ইম্প্যাক্ট যাতে জীবনের শেষ সময় পর্যন্ত থাকে, সেই বস্তুটা একটা প্রতিজ্ঞা এখান থেকে নিয়ে যাব। কোরআনে কারীমের তিলাওয়াত, এই পৃথিবীতে যত মহামানব এসেছেন সবার একটাই উদ্দেশ্য ছিল তাজকিয়ায়ে নফস। কারণ তাজকিয়ায়ে নফস নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আমরা অপরিশুদ্ধ আত্মা নিয়ে জন্মাইনি, শুদ্ধ পরিশুদ্ধ আত্মা নিয়ে পৃথিবীর প্রতিটি মানব শিশু
সে যে কোনো পরিবারে আসুক, মুসলিম পরিবারে আসুক, অন্য কোনো ধর্মাবলম্বীর পরিবারে আসুক, প্রত্যেকটা শিশু, মানব শিশু একদম পরিপূর্ণ শুদ্ধ আত্মা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এটা আমার কথা নয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা মানব শিশু অত্যন্ত সুন্দর একটা আত্মা নিয়ে জন্মগ্রহণ করে। সেই সুন্দর আত্মাকে সুন্দর রেখে সারা জীবন চলে যেভাবে পরিশুদ্ধভাবে, একদম পরিমার্জিতভাবে, একদম নিখুঁতভাবে যে অন্তর নিয়ে এসেছিলাম, সেই অন্তর নিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে হাজির হব। এটাই সকল মহামানবের, সকল পয়গম্বরের উদ্দেশ্য ছিল। তাই আজ আমাদের শিশুদের, আমাদের যারা শিক্ষক, তারা শিখিয়ে দিতে হবে অন্তরের শুদ্ধি, নফসের শুদ্ধি কি বস্তু। তিনটা জিনিস মনে রাখবে, আমার অন্তর শুদ্ধ থেকে যাবে। পৃথিবীতে যখন এসেছিলাম আমার অন্তরে কোনো হিংসা ছিল না, অন্তরে পরিপূর্ণ ছিল ভালোবাসা। প্রতিটি, শুধু মানুষ নয়, প্রতিটি জীবের প্রতি এই ভালোবাসা নিয়ে সারা জীবন থাকবো, এই ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেব। 2 নম্বর কথা হচ্ছে, প্রতিটি মানব শিশু বেকার হিসেবে জন্মায়নি। এক একটি মানব শিশুর মূল্য, সে যে কোনো পরিবারে আসুক না কেন, এক একটি মানব শিশুর মূল্য 7 আসমান 7 জমিনের সমতুল্য নয়, এর চেয়ে অনেক অনেক বেশি। মানুষ এত দামি, সেই দামি, আমি নিজেকে নিজে দামি মনে করব, জীবনে কারোর কাছে ঝুঁকবো না। আমি যখন নিজেকে দামি মনে করব না, আমি আমাকে অবহেলা করব, আমি আমার অন্তরকে অপরিশুদ্ধ করে নিলাম। 2 নম্বর কর্তব্য আমাদের মধ্যে প্রত্যেকটা মানব শিশু এক একটা বিরাট প্রতিভা নিয়ে জন্মায়। সবার প্রতিভা সমান নয়। যে যে প্রতিভা, সেই প্রতিভাকে বিকশিত করা আমাদের শিক্ষকদের দায়িত্ব। পূর্ণ বিকশিত মানব জীবন নিয়ে আমরা যাতে জীবনে চলতে পারি, সেই অঙ্গীকার করতে হবে। সেটাই হচ্ছে তাজকিয়ার 2 নম্বর। আর 3 নম্বর কথা হচ্ছে, এই পৃথিবীতে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। প্রতিটি মানব শিশু, আমরা সমাজকে কিছু দিতে চাইব, সমাজ আমাকে কি দিল না দিল সে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে না। আমরা সমাজকে কি দিতে পারলাম না পারলাম, সারা জীবনে আমি সমাজের জন্য কি করে যেতে পারলাম না পারলাম, সেই বস্তুটা যদি আমরা মনের মধ্যে রাখতে পারি, তা আমরা অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমাদের যে উদ্দেশ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবী, পয়গম্বরগণ, অবতারগণ, মহামানবগণ এই পৃথিবীতে এসেছিলেন, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সফল করতে হবে আমাদের এই 3টি উদ্দেশ্যের মাধ্যমে। এই জন্য আমাদের শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে আমাদের কচিকাঁচা শিশুদের মনে এই ভাবটা জাগিয়ে তোলা যে সে পৃথিবীর সকল বস্তুকে, সকল মখলুককে, সকল সৃষ্টিকে, শুধু মানুষ নয় সবকে ভালোবাসতে শিখবে। নিজের মধ্যে যে অবিকশিত যে গুণাবলী আছে, সেই গুণাবলী বিকশিত করার চেষ্টা করবে, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করবে, নেবার জন্য চিন্তিত হবে না। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন নেক হায়াত দান করেন, সুস্থময় জীবন, দীর্ঘময় জীবন দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পুরস্কার বিতরণী হবে ইনশাআল্লাহ। এতে যেহেতু আমাদের সময় সংকীর্ণ, আমরা যেগুলো আকর্ষণীয় পুরস্কার ওইগুলো দেব। এটার মধ্যে রয়েছে সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল, একটা চেক এবং
স্বর্ণপদক প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট, ওকে আমরা এখন সম্বর্ধিত করব। আর পরবর্তীতে যা পুরস্কার রয়েছে ওদের নাম থেকে সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়া হবে, কর্মকর্তা বৃন্দর হাত থেকে আপনারা নেবেন। এখন একটা আঞ্জুমানের আমরা ঘোষণা করেছিলাম মবরুর হোসেন